আমাদের পার্লারে অনেকেই আছেন যারা রেগুলার সার্ভিস নিয়ে থাকেন। তার মধ্যে সুমি অন্যতম। সুমি প্রতি মাসেই ফেসিয়াল, পেডিমেনি কিছু না কিছু সার্ভিস নিয়ে থাকেন, তাই তার ফেসটা ভীষণ চেনা। সেই দিন সুমি পার্লারে এসে বলেন, আজকে আমি আপু সার্ভিস দিব না, কিছু কথা বলতে চাই তোমাকে। কি বলো? আমি অনেক বিপদে পড়ে তোমার থেকে কাজ শিখতে এসেছি। আমার অনেক টাকার প্রয়োজন। আমি একটা পার্লার দিব। তোমার হঠাৎ টাকার প্রয়োজন কেন? আমি যতটুকু জানি তোমার হাসব্যান্ড লন্ডন থাকে, বেশ অনেক টাকা ইনকাম করে এবং প্রতি মাসে তুমি বেশ পার্লারে টাকা খরচও করতে। তো হঠাৎ কেন টাকার প্রয়োজন হলো? আপু তবে শুনো, কাউকে বলবে না কিন্তু। লাইফে আমি আমার হাসব্যান্ড ছাড়া কখনোই পরপুরুষের সাথে কথা বলিনি। আমার বাজার করার এবং বাসায় কাজ করার হেল্পিং হ্যান্ড সবই আছে। কিছুই করতে হয় না তেমন একটা আমাকে। আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। তাকে ভালো স্কুলে ভর্তি করাবো বলে একটা টিচার রাখি। তার আগে আমার বাসায় কখনো টিচার ছিল না। ছেলেটা ছিল বুয়েটের স্টুডেন্ট। পকেট মানির জন্য আমার মেয়েকে পড়াতে আসে। প্রতিদিন সে বিকেলবেলা আমার মেয়েকে পড়াতে আসে। এভাবে অনেক দিন চলে গেল। ভালোই পড়াচ্ছে, মাঝে মধ্যে আমাকে কল করে জিজ্ঞেস করতো, আমি পড়াচ্ছি, পড়ানো ঠিক আছে তো? এটা সেটা কেমন আছি কথা বলতো। আমি প্রথমে কথা বলতে চাইতাম না, পরে অবশ্য ভাবতাম জাস্ট কথাই তো বলছি, তেমন কিছু তো করছি না। আমি কখন যে কথার ছলে এত গভীর থেকে গভীরতর পর্যায়ে চলে যাব বুঝতেই পারিনি। আমি কথা বলতে বলতে নিজের অজান্তেই কখন যে তাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। ছেলেটা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতো যে কথা বলতে ভালোই লাগতো। এক পর্যায়ে এমন হয়েছে তার সাথে কথা না বললে আমার ভালো লাগতো না। সে এত সুন্দর করে মিথ্যে করে আমার সাথে কথা বলতো, আমার তার সবগুলো কথাই সত্যি মনে হতো এবং ভরসাযোগ্য মনে হতো। আমি সবকিছু তাকে শেয়ার করতাম এবং সব কথাই বলতাম। একটা ভালো বন্ধু হিসেবে তাকে দেখতাম। একদিন সে আমাকে অনেকগুলো ফটো, স্ক্রিন রেকর্ড ভিডিও পাঠায় এবং বলে, তুমি আমাকে কিছু টাকা পাঠাও। আমি সাথে সাথেই তাকে কল করি। এসব কি? তুমি আমাকে এতগুলো ছবি, ভিডিও এগুলো কোথায় পেয়েছো? কখন করেছো? আমি তো বুঝতেই পারিনি। তুমি কখন বুঝবে? আমার টাকা লাগবে। এই মুহূর্তে আমাকে 1 লক্ষ টাকা পাঠাও ব্যাংকে। ব্যাংকে? আমি তো কখনো যাই নাই, বাসা থেকে বের হই না। আমি কি করে পাঠাবো? সে তুমি জানো, আমাকে এক্ষুনি টাকা লাগবে, টাকা পাঠাও। এমন করে প্রতি মাসে সে আমার থেকে বেশ অনেক টাকা নেয় এবং বেশ স্বর্ণ গহনাও আমার থেকে নিয়ে যায়। যখনই আমি বলি আমি আর টাকা দিতে পারবো না, অনেক দিয়েছি। দিবি না মানে? তোর ফটো ভিডিও সব আমি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব। আমি নেশা করব, নেশা, আমার টাকা লাগবে, টাকা পাঠা এক্ষুনি। তুমি নেশা করো? আমি এতদিন জানতাম না। তুমি তো আরো অনেক কিছুই জানো না। তাড়াতাড়ি টাকা পাঠাও, না হয় এখনই ফটো ভিডিও ইমুতে তোমার হাজবেন্ডকে পাঠাচ্ছি আমি। না না, এসব করো না। আমার মেয়েটার জন্য হলেও এসব করো না। আমার মেয়েটার কি অপরাধ বলো? আমার মেয়েটার জন্য হলেও তুমি এসব করো না। আমি এখনই টাকা পাঠাচ্ছি। 5 বছর পর আমার হাজবেন্ড দেশে ফিরছে, সামনের মাসেই সে আসবে। তুমি আমাকে একটু পার্লারের ফুল কোর্স শিখিয়ে দাও। আমি পার্লার দিতে চাই আমার মেয়েটার জন্য। আমার শ্বশুরবাড়ির মানুষ কনজারভেটিভ। আমার হাজবেন্ড আসার পর সবকিছু শুনে আমাকে জানি ঘর থেকে বের করে দিবে। আমার মেয়ে শুদ্ধ। এত কিছু সুবিধা দেওয়ার পরও কেন আমি এমন কাজ করেছি? আমার বাবার বাড়িতে যাওয়ারও পথ নেই। আমার বাবা একজন স্বনামধন্য মানুষ। সামাজিক চাপে আমাকে ঘরে নিবে না, কেটেই ফেলবে। আল্লাহ জানে এত বড় খারাপ কাজ কেন যে আমার হাত দিয়ে করালো। আমি এমনটা করতে চাইনি আপু।